সোমেন মিত্রর প্রশ্নের উত্তরে সংসদে দাঁড়িয়ে কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলট রাজ্যের যে সংস্থাগুলির বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে তার একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় রয়েছে আইকোর। এই সংস্থারই চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, মানস ভূঁইয়া, শোভন চট্টোপাধ্যায়। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল আইকোরের প্রশংসা। আমার বিশ্বাস যে আইকোর যে কায়দায় এবং যেভাবে এগোচ্ছে তাতে নিঃসন্দেহে তারা পশ্চিমবঙ্গ এবং ভারতের বাণিজ্যিক মানচিত্রে স্থান করে নেবে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, এ বিষয়ে যা বলার সাংবাদিক বৈঠকে বলবো। আইকোরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস ভূঁইয়া, তখন তিনি শেষ মন্ত্রী। তার গলাতেও আইকোর সম্পর্কে প্রশংসার সুর। আপনারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি শুনলাম প্রায় 1.5 লক্ষ কর্মী বন্ধু বিভিন্ন স্তরে প্রায় 6-7টি রাজ্যে, পশ্চিমবাংলা সমেত, এর সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং প্রতিষ্ঠিত অফিসগুলিতে প্রায় 6,500-এরও মতো মানুষ যুক্ত হয়ে আছেন। এটা কম কথা নয়। সরকারের পক্ষ থেকে যদি কোনো সাহায্যের দরকার পড়ে আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মানস ভূঁইয়ার মন্তব্য, জনপ্রতিনিধিরা যে কোনো অনুষ্ঠানে যেতেই পারেন। আমি তো রক্তদান শিবিরে বোধহয় 50টা গেছি, এরকম অনুষ্ঠানে, এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে 20টা গেছি, তো যেতেই পারি, সব বিধায়করাও যায়। কিন্তু এইটাকে ইস্যু করা ঠিক না যে কোনো বিধায়ক বা মন্ত্রী কোনো অনুষ্ঠানে গেছেন অতএব তিনি অপরাধী। এটা ক্রিমিনালিটি প্রুভ করে না। এখনকার অ্যাডভান্স আইটি টেকনোলজিতে আপনি ঘরে বসে থাকলেও আপনার ছবি ছেপে দিচ্ছে। আইকোরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। এ প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি মেয়র। আমি কিছু জানি না, যা পারবে মন থেকে যা আসবে তা দেখিয়ে যাও, আমরা দেখব। এবিপি আনন্দ।